ভোরের আলো তখনও পুরোপুরি নামেনি। কলকাতার পুরনো বাজার এলাকার সরু গলিগুলোতে দোকানের শাটার আধ খোলা, কোথাও ঝাড়ু চলছে, কোথাও চায়ের কাপে ধোঁয়া উঠছে। সেই পরিচিত ব্যস্ততা নেই, কিন্তু বাতাসে আজ অন্যরকম এক ফিসফাস, যেন দীর্ঘদিন পর কারো অপেক্ষার খবর ছড়িয়ে পড়েছে। কলকাতার প্রাণকেন্দ্রের সেই বিখ্যাত নিউ মার্কেট এলাকায় দাঁড়ালে বোঝা যায়, এই বাজার শুধু একটি ব্যবসা কেন্দ্র নয়, এটি দুই বাংলার সম্পর্কের এক নীরব সেতু। বহু বছর ধরে বাংলাদেশের পর্যটকদের আনাগোনায় জমজমাট থাকত এখানকার দোকানপাট, হোটেল, মানি এক্সচেঞ্জ আর ট্রাভেল এজেন্সি। কিন্তু গত ১.৫ বছর ধরে ছবিটা বদলে গেছে। দোকান আছে, পণ্য আছে, কিন্তু ক্রেতা নেই। বিক্রেতাদের মুখে হাসি নেই। এমন নিস্তব্ধতার মধ্যেই হঠাৎ নতুন আলো দেখছেন ব্যবসায়ীরা। কারণ বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জয়ের খবর তাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। ফ্রি স্কুল স্ট্রিটের এক পুরনো কাপড়ের দোকানের এক মালিক জানান, তাদের বাজারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা খুব গভীর। মানুষ যেভাবে আসত, সেই দিনগুলোতে তারা আবার ফিরে যেতে চান। তার কথায় স্পষ্ট অনুভূতি। রাজনীতির খবর এখানে শুধু সংবাদ নয়, এটি জীবিকার প্রশ্ন। ব্যবসায়ীরা বলেন, নতুন সরকার এলে যদি ভিসা সহজ হয়, যদি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়, তাহলে আবার সেই গলিগুলো ভরে উঠবে। নির্বাচনের ফল ঘোষণার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানান বিএনপি নেতা তারেক রহমানকে। এই ঘটনাও নিউ মার্কেটের ব্যবসায়ীদের কাছে গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে ধরা পড়েছে। মার্কুইস স্ট্রিটের এক মানি এক্সচেঞ্জ দোকানের এক কর্মচারী বলেন, রাজনৈতিক সম্পর্ক ভালো থাকলে মানুষের যাতায়াত বাড়ে, আর মানুষ এলে বাজার বাঁচে। এ তো সহজ হিসাব। একসময় এই এলাকায় দুপুরের খাবারেরও সময় পাওয়া যেত না। রিকশা চালক থেকে দোকানদার সবাই ব্যস্ত থাকতেন বাংলাদেশি পর্যটকদের ভিড়ে। কেউ চিকিৎসার জন্য আসতেন, কেউ কেনাকাটা করতে, কেউ বা শুধু ঘুরতে। এখন সে গল্প যেন অতীতের স্মৃতি। অনেক দোকান বন্ধ হয়ে গেছে, কেউ বিকল্প কাজ নিয়েছেন, কেউ ব্যবসা ছোট করেছেন। এক দোকানি বললেন, আমরা রাজনীতি বুঝি না, আমরা শুধু বুঝি মানুষ আসলে বাজার বাঁচে। বাংলাদেশের মানুষ না এলে নিউ মার্কেটের প্রাণ নেই। তার কণ্ঠে ক্লান্তি থাকলেও আশা স্পষ্ট। তিনি বলেন, নতুন সরকার যদি ভিসা সহজ করে, সম্পর্ক ভালো রাখে, তাহলে আগের মতো আবার বাংলাদেশি পর্যটকরা আসবেন। এই বাজারকে অনেকেই মিনি বাংলাদেশ বলে ডাকেন, কারণ বছরের প্রায় সবসময়ই এখানে বাংলাদেশের মানুষের উপস্থিতি চোখে পড়ত। রাস্তায় হাঁটলে বাংলা ভাষার দুই রকম উচ্চারণ মিশে যেত। দোকানদাররা বাংলাদেশি টাকার রেট মুখস্থ রাখতেন। এখন সেই চেনা দৃশ্য নেই। তবে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বাজারের আলোচনার বিষয় একটাই, আবার কি সেই দিন ফিরবে? একজন বয়স্ক দোকানি বললেন, দুই দেশ নদীর দুই পারের মতো, দূরে থাকলেও সম্পর্ক আলাদা করা যায় না। ব্যবসায়ীরা মনে করছেন, যদি রাজনৈতিক স্থিতি ফিরে আসে, তাহলে পর্যটন বাড়বে, ব্যবসা ঘুরে দাঁড়াবে, আর নিউ মার্কেট আবার তার পুরনো কোলাহল ফিরে পাবে। সকালের সূর্য তখন পুরো উঠেছে। দোকানের শাটারগুলো একে একে খুলছে। কেউ পণ্য সাজাচ্ছেন, কেউ মেঝে মুছছেন। এদের চোখে এখনও অনিশ্চয়তা রয়েছে, কিন্তু তার সঙ্গে মিশেছে নতুন প্রত্যাশার ঝিলিক। কলকাতার এই পুরনো বাজার যেন অপেক্ষায় রয়েছে। অপেক্ষা শুধু ক্রেতার নয়, অপেক্ষা সেই পুরনো দিনগুলোর, যখন সীমান্ত পেরিয়ে আসা মানুষের ভিড়ে জীবন আর ব্যবসা দুটোই ছিল পূর্ণ।